হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। পৃথিবীতে অনেক প্রকার ভাষা রয়েছে। সেগুলোর মধ্যে ইংরেজি, আরবি এবং আমাদের বাংলা ভাষা অন্যতম। আরবি ভাষা ও ইংরেজি ভাষার মধ্যে যদি একটা তুলনা করতে যাই, তাহলে দেখা যায় ইংরেজি ভাষা লেখার দিক থেকে আরবি ভাষা এবং ইংরেজি ভাষা বিপরীতমুখী। অর্থাৎ লেখার দিক থেকে ইংরেজি ভাষা বাম দিক থেকে শুরু হয়ে ডান দিকে যায়, আর আরবি ভাষা ডান দিক থেকে শুরু হয়ে বাম দিকে যায়। এবং অর্থের দিক থেকেও, অর্থাৎ প্রত্যেক ওয়ার্ড টু ওয়ার্ড মিনিংসের দিক থেকে, অর্থাৎ অর্থের দিক থেকেও ইংরেজি ভাষার বিপরীতমুখী আরবি ভাষা। অর্থাৎ ইংরেজি এবং আরবি ভাষার মধ্যে লেখার দিক এবং অর্থের দিক দুইটাই বিপরীতমুখী। কিন্তু আমার বাংলা ভাষার সাথে ইংরেজি ভাষার অর্থের দিক মিল না থাকলেও লেখার দিক সমমুখী, অর্থাৎ লেখার দিক একই। আবার বাংলা ভাষার সাথে আরবি ভাষার লেখার দিক মিল না থাকলেও, লেখার দিক বিপরীতমুখী হলেও অর্থের দিক সমমুখী, অর্থের দিক একই। অর্থাৎ ওয়ার্ড টু ওয়ার্ড মিনিং, ওয়ার্ড টু ওয়ার্ড অর্থটা সমমুখী। ইংরেজি এবং আরবি ভাষার অর্থের দিক এবং লেখার দিক কোনোটাই মিল নাই, কিন্তু উভয় ভাষার সাথে আমার বাংলা ভাষার একটা মিল রয়েছে। ইংরেজি ভাষার সাথে লেখার দিক মিল, অর্থাৎ একই দিক থেকে লেখা শুরু হয়, আর আরবি ভাষার সাথে অর্থের দিক মিল, অর্থাৎ একই দিক থেকে অর্থ শুরু হয়। আসলে ভাষা সাধারণ কোনো জিনিস নয়। ভাষার মধ্যে পৃথিবীতে প্রত্যেকটা বিষয়ের মধ্যে যেমন ভালো খারাপ দুইটা দিক রয়েছে, তদ্রূপ ভাষার মধ্যেও ভালো খারাপ দুইটা ব্যবহার রয়েছে। বিশেষ করে এশিয়ার অনেক মানুষ এই তাবিজ দোয়া বা এই সমস্ত বিষয়, এগুলো অনেকে বিশ্বাস করে থাকে, মেনে থাকে। ভাষার মাধ্যমে মানুষ কোনো ভালো কথা বলতে পারে, আবার ভাষার মাধ্যমে খারাপ কথা বলতে পারে। ভাষার মাধ্যমে মানুষ কোনো ভালো কাজের আদেশ উপদেশ দিতে পারে, আবার ভাষার মাধ্যমে কোনো খারাপ কাজের আদেশ উপদেশ দিতে পারে। ভাষাকে যখন মানুষ ভালো কাজে ব্যবহার করে, ভালো কথায় ব্যবহার করে, এটা হচ্ছে তাসবিহ। তাসবিহ মানে আল্লাহর গুণ করা, আল্লাহর গুণ গাওয়া, এবং যে কোনো ভালো জিনিসের ভালো কাজের প্রশংসা করা, ভালো কাজের গুণ করা। আর তাবিজ হচ্ছে তাসবিহর বিপরীত, হচ্ছে তাবিজ। তাবিজ মানে ভাষাকে খারাপ কাজে ব্যবহার করা।
বাসাকে খারাপ উদ্দেশ্যে ব্যবহার করা মানেই তাবিজ। বাসা দিয়ে যদি কাউকে গালি দেওয়া হয় সেটাও একটা তাবিজের মতো। মোট কথা তাসবি মানে ভালো কথা, ভালো কাজ, আর তাবিজ মানে খারাপ কথা, খারাপ কাজ। তো পৃথিবীতে মানুষ যখন কোনো ভাষাকে বেশিরভাগ ওই খারাপ কাজে ব্যবহার করত, একটা ভাষা দিয়ে বেশিরভাগ ওই খারাপ কাজ, খারাপ চিন্তা ভাবনা, খারাপ বিষয়ের প্রতি ব্যবহার করা হতো। অর্থাৎ একটা ভাষাকে খারাপ কাজে বেশি ব্যবহার করা হতো। তখন আল্লাহ পৃথিবীতে নতুন একটা ভাষা অটোমেটিকভাবে নতুন একটা ভাষা সৃষ্টি করতেন, নতুন একটা ভাষা ক্রিয়েট করতেন, এবং ওই ভাষার মধ্যে তার একজন প্রতিনিধি মনীষী পাঠাতেন। পরবর্তীতে আবার মানুষ শয়তানের ধোঁকার মাধ্যমে ধোঁকা খেয়ে আবার মানুষ আল্লাহর দিন থেকে সরে যেত। ওই ভাষাতে খারাপ কাজে ব্যবহার করত, খারাপ আদেশের জন্য ব্যবহার করত। এভাবে আবার আল্লাহ পৃথিবীতে নতুন একটা ভাষা ক্রিয়েট করত, নতুন একটা ভাষা সৃষ্টি করত। ওইখানে তার একজন প্রতিনিধি পাঠাতেন, ওই ভাষায় তিনি দিন প্রচার করতেন। এভাবে পরে আবার মানুষ ওই ভাষাকে খারাপ কাজে ব্যবহার করতে করতে ওই ভাষাকে বেশিরভাগ খারাপ কাজে ব্যবহার করত। এভাবে যখন পৃথিবীতে একটা ভাষা মানুষ বেশি খারাপ কাজে ব্যবহার করে ফেলত, খারাপ উপদেশ, খারাপ আদেশ, খারাপ চিন্তা ভাবনায় বেশি ব্যবহার করত, তখন আরেকটা নতুন ভাষা আল্লাহ পৃথিবীতে অটোমেটিকভাবে সৃষ্টি করত, আরেকটা নতুন ভাষা ক্রিয়েট করত। তখন ওই ভাষায় তার একজন প্রতিনিধি পাঠাতেন। আর তদুরূপ আমার বাংলা ভাষাও বহুকাল আগে এই বঙ্গভূমিতে বাংলা ভাষার সৃষ্টি হয়েছে। তারপর পৃথিবীর বিভিন্ন দেশ থেকে মনীষীগণ, আউলিয়া কারামগণ আমার বাংলাদেশে এই যে বঙ্গভূমিতে প্রবেশ করেছিলেন এবং দ্বীনের প্রচার করেছিলেন। তো আমি মনে করি আমার এই বঙ্গভূমি পৃথিবীর একটি পবিত্র ভূমি, এবং আমাদের এই বাংলা ভাষা পৃথিবীর একটি পবিত্র ভাষা। আসসালামু আলাইকুম, ধন্যবাদ সবাইকে।